নমস্কার বন্ধুরা, জয় অফ এক্সকারশনের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ঘুরে দেখাবো কলকাতার বুকে নবনির্মিত একটা ছোট্ট সুন্দর সাজানো চিড়িয়াখানা হরিণালয়। সেখানে নানান রকম অ্যানিম্যালস বার্ড দেখে কি সুন্দর লাগলো। আর তার সাথে ওই জুটার ভিতরে আছে সুন্দর সাজানো একটা ক্যাফে। তাতে খেলাম নতুন একটা ডিশ, ফ্রাইড আইসক্রিম। শুনেছেন কখনো? এই সব নিয়েই সাজানো আজকের গল্প। চলুন তাহলে শুরু করা যাক। जाता हूँ मैं तो मुझे तू जाने दे, क्यों परेशान है मेरे जाने से। প্রথমেই বলে নিই, এই হরিণালয় জুয়ের লোকেশন এটা নিউ টাউন ইকো পার্কের গেট নাম্বার 6 এর ঠিক পাশে। আমরা গিয়েছিলাম নিজেদের গাড়িতে, কিন্তু কলকাতার যে কোনো জায়গা থেকে ইকো পার্ক স্টপেজে নেমে টোটো বা রিক্সা করে সহজেই পৌঁছে যেতে পারেন এই হরিণালয়। আমরা পৌঁছে গেছি নিউ টাউনের নতুন আকর্ষণ নিউ টাউন চিড়িয়াখানা। এই যে এখানে আমাদের গাড়ি পার্কিং হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি চিড়িয়াখানায় ঢোকার উদ্দেশ্যে। এই যে জানাইরা টিকিট কাটছে। এখানে ওপেনিং টাইমিং হলো 9:30 থেকে 5:30। কত করে এখানে টিকিটের প্রাইস? 50 টাকা। 50 টাকা টিকিটের প্রাইস। আর এই যে এখানে ইউপিআই দিয়েও পেমেন্ট হয়ে যাবে, তাই তো? 50 টাকা দিয়ে 3 জনের টিকিট কেটে আমরা ঢুকে পড়ছি নিউ টাউনের চিড়িয়াখানা। তা চিড়িয়াখানা দেখার জন্য কিন্তু এখন আলিপুর অব্দি আর যেতে হবে না। যারা আমরা নর্থের দিকে থাকি তারা কিন্তু চট করে নিউ টাউনে এসে চিড়িয়াখানা দেখে নিতে পারবো। চলুন ঢোকা যাক তাহলে। এই যে এটা প্রবেশ পথ। ঢুকেই যে জিনিসটা আমার চোখে পড়ছে সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। আলিপুর চিড়িয়াখানার থেকে জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কি বলো, তাই না? আর ঢুকেই আমি যা দেখছি, এখানে ঢুকেই একটা বাচ্চাদের খেলার জায়গা আছে, কিডস প্লে এরিয়া। মামাই, এখানে ইয়ে করবি? এখানে খেলাধুলো করবি নাকি তুই ফেরার পথে? করতে পারি। আর এই যে ঢুকেই দেখুন, প্রথম খাঁচাটাতেই দেখছি অনেক ম্যাকাও। এই ঢুকেই বাঁদিকটা হলো পুরো অ্যাভিয়ারি, মানে পাখিদের জায়গা। ওই যে ওরা ওই উপরে দেখে বলছে না, আমাকে ছেড়ে দাও। কি বলছে পাখিগুলো? আমাকে ছেড়ে দাও, আমাকে কেন আটকে রেখেছো, আমি উড়বো। আর এইদিকে বলছে জিরাফ আছে বলছে। চল তো দেখি সত্যি সত্যি জিরাফ আছে কিনা। ওই দেখো রেডটা কি সুন্দর দেখতে বল। জানি না এই ক্যামেরাতে কতটা আসছে, কারণ জালগুলো খুব ক্লোজ, ফলে ক্যামেরাটাতে হয়তো একটু বুঝতে অসুবিধা হবে, বাট যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। আর এখানে কি আছে? এখানে একটা ব্ল্যাক কি আছে, কালো কাকাতুয়া। এই কালো কাকাতুয়া কোনোদিনও দেখিনি। দেখো, এই দেখো পুরো ব্ল্যাক কাকাতুয়া। এটা কিন্তু ফার্স্ট টাইম দেখছি। কালো কাকাতে দেখলে জিনিসটা কি সুন্দর বড় হলো। দারুণ হলো। আমি তুলতে পারলাম না। একবার একটু বড় করো বাবু। ঝুঁটিটা সুন্দর বড় হয়ে গেছিল। ঝুঁটিটা আমরা তখন ক্যামেরাটা বন্ধ ছিল, দেখাতে পারলাম না আপনাদেরকে। এটা কিন্তু একটা নতুন স্পিসিস দেখলাম আমরা, কালো কাকাতে। কালো কাকাতুয়া, কোনোদিনও দেখিনি। সুন্দর ঝুঁটিটা করেছিল বলো ভাই। এখানে রয়েছে কিছু রাজহাঁস। আর জায়গাটা দেখতে দেখুন, ওই দেখো, ওই আমরা মনে হয় ইউএসএ তে এরকম একটা দেখেছিলাম, এরকম নদীর কাছে জলের ধারে রাজহাঁস ঘুরছিল, পুরো ওরকম সিনটা লাগছে। আর এর পাখা ঝাপটাচ্ছে। দেখুন দেখুন কি সুন্দর স্নান করছে এরা। সবচেয়ে ভালো যেটা আমার লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা। বাহ, এই ক্রেনটা দেখুন। এক পায়ে দাঁড়িয়ে আছে। দেখুন একটা এখানে এসছে জিরাফ।
আর কই একটা আস্তে আস্তে এই চিড়িয়াখানাতে অনেক কিছুই আসবে, বাঘটাকেও নিয়ে আসবে মনে হচ্ছে। এখন বাঘ নেই এটাতে? আছে হ্যাঁ। মই আয় দেখি, তোর দেখি হাইট কত হয়েছে, আয় আয় না, দাঁড়া। এই যে এখানে জিরাফের খাঁচার সামনে এরকম রাখা রয়েছে, আর ইউ টলার দেন মি। এখানে দেখা যাক বৃষ্টির হাইটটা দেখে নেওয়া যাক। এই যে এইখানে একটা জিরাফ রয়েছে, আর ভিতরে একটা জিরাফ রয়েছে। এই জিরাফের খাঁচার ঠিক অপোজিটেই রয়েছে জিব্রা। ওই যে এটা যাচ্ছে দেখুন। এই জেব্রা আর জিরাফের খাঁচাটার থেকে একটু এগিয়ে আসার পরই এরকম রাস্তাটা ঘুরে গেছে, আর এখানে দেখুন কি সুন্দর একটা এরকম কার্ভ আউট মতন করা রয়েছে, খুব সুন্দর করে সাজানো হয়েছে এটুকু আমি বলতে পারি। আর এখন পর্যন্ত তো দেখতে পাচ্ছি ওয়েল মেনটেন্ড। এখানে একটা জলের জায়গা রয়েছে, বেশ ভালোই লাগছে। আমি তো এই প্রথমবার এসেছি। ও এটা হিপোপটেমাসের জায়গা, হিপোপটেমাস একটুখানি পিঠ তুলে রেখেছে। এ মামাই হিপোপটেমাস, এই যে হিপোপটেমাসের জায়গাটা কিন্তু এরকম ভাবে বেশ কাঁচ দিয়ে করা রয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর মেনটেন চিড়িয়াখানাটা, এটা আমার সবচেয়ে ভালো লাগছে। আর এই যে হিপোপটেমাসের জায়গাটা, জলহস্তিটা এতক্ষণে মাথা তুলেছে। এরা এই সূর্য ডুবে গেলে তারপরে জলের থেকে ওঠে। এখন সাঁতার কাটছে চারিদিকটা, মানে উঠবে ফাইনালি, বুঝলে তো, ওই জন্য। আর এখানে রয়েছে ঠিক হিপোপটেমাসের পাশের খাঁচাতেই রয়েছে ক্রোকোডাইল। পাপা বলছিল যে কুমির আর খেলবে তো। এই যে রেড টেল মাংকি আমি দেখতে পাচ্ছি না, জননী বলছে দেখতে পেয়েছে। ও হ্যাঁ, এই এর মতন দেখতে অনেকটা, ওই যে রেড পান্ডার মতন দেখতে। হোয়াইট লিফট ট্যামারিন, এটাও দেখা যাচ্ছে না। এখানে একটা প্রজাতির বাঁদর আছে। এটা কি রে? এখানে কিন্তু অ্যানিমাল অ্যাডাপ্ট করা যায়। এখানে রয়েছে হরিণ, এখানে ডটেড ডিয়ার। অ্যাকচুয়ালি এই চিড়িয়াখানাটা যখন শুরু হয়েছিল খালি মানে হরিণগুলোই ছিল, ওই জন্য এটা নাম দিয়েছিল হরিণালয়। হ্যাঁ, এখানে খালি হরিণই ছিল, চিতল হরিণ, স্পটেড ডিয়ার। স্পটেড ডিয়ারের পাশেই রয়েছে বার্কিং ডিয়ার। এগুলোর নাম বার্কিং ডিয়ার কেন জানিস ভাই? বার্ক করে, জোরে জোরে আওয়াজ করে, ওই জন্য তো নাম বার্কিং ডিয়ার। হরিণের খাঁচার পাশেই রয়েছে এখানে এমু পাখি।
এখানে বসে রয়েছে দুটো উল্লুক গাছের উপরে বসে আছে দুটো উল্লুক। এই যে দেখুন কিরকম ঝুলে ঝুলে যাচ্ছে। দেখুন কি সুন্দর লাফ দিয়ে চলে গেল, ঝুলে ঝুলে যাচ্ছে। এদের অ্যাক্টিভিটিস গুলোই কিন্তু দারুণ মজাদার। जाते नहीं कहीं रिश्ते पुराने किसी नए के आ जाने से, जाता हूँ मैं तो मुझे तू जाने दे, क्यों परेशान है मेरे जाने से। ঢুকে পুরো গোল করে ঘুরে পুরোটা কভার করে এখানে আমরা চলে এসেছি নেচার্স ক্যাফে। আমরা একটু নেচার্স ক্যাফেতে ঢুকে দেখবো কি আছে। সুন্দর, কিন্তু চিড়িয়াখানার মধ্যে একটা খাবারের জায়গা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এবার নেচার্স ক্যাফেতে একটু ঢুকে দেখি কি আছে। আর এখানে জায়গাটা দেখুন, জিব্রার মতন ঢোকার রাস্তাটা, তাই না ভাই? আর এরকম বসার জায়গা রয়েছে অনেক, দেখা যাক কি আছে। এখানে পাওয়া যাচ্ছে ফ্রাইড আইসক্রিম। ও এখানে চলে এসছে আমাদের চিকেন পকোড়া, আর এখানে চলে এসছে মোমো। তাহলে চিড়িয়াখানায় বসে কিরকম লাগছে? চিড়িয়াখানায় বসে আমি দার্জিলিং এর চিড়িয়াখানায় গিয়ে স্টিম মোমো খেয়েছিলাম। তো আমি দার্জিলিং এর চিড়িয়াখানায় গিয়ে স্টিম মোমো খেয়েছিলাম। এবারে নিউ টাউনে চিড়িয়াখানায় এসে স্টিম মোমো খেয়েছি। ভালো। স্যুপটা খেয়েছি, মোমোটা খাবো। আর আমাদের ঠিক ওর পেছনেই যে খাঁচাটা দেখতে পাচ্ছেন, ওই খাঁচাতেই রয়েছে জিব্রা। এখানে একটা ব্যাপার হলো, এগুলো যে খাবারগুলো দিয়েছে সব ডিসপোজেবল প্লেট, কিন্তু মানে আপনারা নিজেদের মতন করে খেয়ে তারপরে ডাস্টবিনে ফেলে দিতে পারেন। আমরা ট্রাই করছি একটা নতুন খাবার, সেটা হলো ফ্রাইড আইসক্রিম। ফ্রাইড আইসক্রিমটা দেখুন, পুরো এরকম সুন্দর করে গোল চারিদিকটা ফ্রাই করা, আর উপরে একটা বেসিল লিভস দেওয়া। বৃষ্টি ফার্স্ট টাইম দেখছে, আমরাও মনে হয় ফার্স্ট টাইমই দেখছি, তাই না? তো দেখা যাক কিরকম। বৃষ্টি ট্রাই করে দেখবে। খুব সুন্দর, সুন্দর গার্নিশিং করেছে, চারিদিকে ফ্রাই করা, আর একটা চকোলেট সিরাপ দিয়ে ঢাকা, আর বেসিল লিভস দেওয়া, সুন্দর গার্নিশিং। একটু ভেঙে দেখতো কিরকম জিনিসটা। ছবি তুলে নিয়ে রান্না খেতে পারবেন না, বলতে I have to wait till the photo is clear. Wow. দেখি Cheers. तेरी यारी का ही सातों जन्म हकदार हूँ मैं, तेरा यार हूँ मैं। আর এরকম ভাবেই আজকের একটা সুন্দর দিন আমরা কাটালাম নিউ টাউনের নতুন চিড়িয়াখানাতে। আর এই যে বেরোনোর পথে এখানে দেখতে পাচ্ছি শেষ বেলায় সবাই সুন্দর এই পার্কটাতে বসে কিছুটা সময় কাটাচ্ছে। তো সব মিলিয়ে কিরকম লাগলো নতুন চিড়িয়াখানা? খুব সুন্দর। তাহলে একটা দিন বা একটা বেলা কাটানো যেতেই পারে। তাহলে এই শীতে আপনারাও প্ল্যান করে ফেলুন এই নিউ টাউনের নতুন চিড়িয়াখানা দেখার। দেখা হবে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। টাটা বাই বাই বাই। টাটা।